19-10-25 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন তাকে বংশাল থানার 31 নম্বর ওয়ার্ডের নূরবক্স লেনের 15 নম্বর বাড়ি হোল্ডিংয়ের বাড়িতে 3 তলায় সিঁড়িতে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে নিহত করা হয় এবং এই ঘটনায় তার ভাই বংশাল থানায় মামলা করেন এবং এই মামলায় 3 জন আসামি সেখানে হলো 1 নম্বর আসামি হলো মাহির রহমান, আর 2 নম্বর আসামি হলো বারজিস শাবনাম বর্ষা এবং 3 নম্বর হলেন ফারদিন আহমেদ আয়লান। এই 3 জনকে তাদের এবং অন্যান্য সহযোগী এবং এই 3 জনকে প্রাথমিক অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করেন এবং তারা 3 জনেই আদালতে এই হত্যার সঙ্গে জড়িত মর্মে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আরেকজন সাক্ষী এদেরই বন্ধু, এই 3 জনের বন্ধু, তার নাম হলো প্রীতম চন্দ্র দাস। সেও এই মামলার সম্বন্ধে তার অবগত, এই হত্যা ঘটনার সম্বন্ধে তাই অবগত। এই বিষয়ে সেও আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি চলছে, সাক্ষী হিসাবে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। আর বাকি 3 জন তারা আসামি, তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। এই হত্যার পিছনে তারা আছে এবং তাদের দ্বারা এই হত্যাটা সংঘটিত হয়েছে। তো এখন বিষয়টা হলো যে এই মামলার যে 2 নম্বর আসামি বারজিস শাবনাম বর্ষা, তার প্ররোচনায় এবং তারই বন্ধু, তার দীর্ঘদিনের প্রেমিকা মাহির রহমান এবং তাদের আরেক বন্ধু ফারদিন আহমেদ সহ তারা অন্যান্য সহযোগী থাকতে পারে, তারা তাকে হত্যা করে। প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এটার সঙ্গে আর কারা জড়িত আছে কিনা সেটাও তদন্তকারী কর্মকর্তা খুঁজে দেখছে এবং সেটা তারা তদন্ত অবস্থায় রেখেছে এবং সবাইকে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেটাও নজরে রাখা হচ্ছে। আমরা মনে করছি সম্পূর্ণ ঘটনাটি সবার সামনে প্রকাশিত হবে, যেহেতু 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি আর কারা জড়িত আছে সেটিও বের করা যাবে। আদালত কি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা? আদালত এখানে কোনো সিদ্ধান্তের বিষয় নয়। এখানে আসামিরা যদি যাদেরকে গ্রেপ্তার করা হয় তারা যদি ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চায় তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমাদের ফৌজদারি কার্যবিধির 166 ধারায় নেওয়া হয়, তো সেভাবেই সেটা নেওয়া হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া কি আছে? কারাগারে প্রদান করা হবে? হ্যাঁ, তাদেরকে শেষে কারাগারেই প্রেরণ করা হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।